কিরে ডগ লাভার, তোর কুত্তাগুলোর কি অবস্থা রে? তুই কি জানিস যে কুকুরের কাছ থেকেও মানুষের অনেক কিছু শেখার আছে? দেখ, তোর এলে প্যান্ডেজ চেনসিরে গল্প। বর্তমান প্রজন্ম বই থেকে কিছু শিখতে চায় না, আবার কুকুরের কাছ থেকে শিখবে। কুকুরকে রূপো করতে এক লোক বলল যে, হে কুকুর, তোমার 4টি দোষ আছে। তার প্রথমটা হচ্ছে তোমাকে আল্লাহ লেজ দিয়েছে ইজ্জত ঢাকার জন্য, তুমি সেটা দিয়ে ইজ্জত ঢাকো না। দ্বিতীয়টা হচ্ছে যে তুমি পা তুলে গাছে প্রসাব করো। তৃতীয়টা হচ্ছে যে তুমি ভিক্ষুক দেখলে চিল্লাচিল্লি করো। আর চতুর্থ নাম্বারটা হচ্ছে যে তুমি মাঝরাতে চিল্লাচিল্লি করে মানুষের ঘুম ভেঙে দাও। কুকুর রূপো করতেই উত্তর দিয়েছিল যে, আমি আমার লেজ দিয়ে আমার ইজ্জত ঢাকি না। এটার দ্বারা আমি বোঝাতে চাচ্ছি যে বর্তমান সময়ে অনেক মেয়েই আছে যাদের লজ্জাস্থান তারা ঢাকে না। তার মানে ওদের লজ্জাস্থান আর আমার লজ্জাস্থান সেম সেম। ওদেরটারও যেমন দাম নেই যারা দেখিয়ে বেড়ায়, আমারটারও ওরকম দাম নেই। দ্বিতীয় প্রশ্নের উত্তরে সে বলেছিল যে, আমি গাছের গোড়ায় বা উঁচু জায়গায় প্রস্রাব করি এই কারণেই যাতে আমি যেন সমান জায়গায় প্রস্রাব করলে আল্লাহর কোনো বান্দা যদি এই জায়গায় সেজদা দেয় তাহলে তার সেজদা দেওয়াটা নাপাক হয়ে যাবে, এই জন্য আমি সেখানে প্রস্রাব করি না। তৃতীয় নম্বর প্রশ্নের উত্তরে সে বলেছিল যে, আমি ভিক্ষুক দেখলে এজন্যই চিল্লাচিল্লি করি যে ভিক্ষুক আল্লাহর কাছে না চেয়ে মানুষের দ্বারে দ্বারে চেয়ে বেড়ায়। আর চতুর্থ নম্বর প্রশ্নটার ব্যাপারে হাদিসে আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুকুর রাত্রিবেলায় এমন কিছু দেখতে পায় যা মানুষ দেখতে পারে না। এই জন্য কুকুর চিল্লাচিল্লি করে যাতে মানুষ সতর্ক হয় বা ওই সময় দোয়া করে, আল্লাহর কাছে কান্নাকাটি করে। এই জন্যই কুকুর এর প্রশ্নের উত্তরে বলেছিল যে, আমি এজন্যই চিল্লাই যাতে মানুষ ওই সময় উঠে কান্নাকাটি করে বা তার জীবনের গোনা মাফ চেয়ে নেয়। খুবই অবাক বিষয় বন্ধু, যদিও প্রথম 3টা প্রশ্ন রূপক, তারপরেও এখান থেকে অনেক মানুষের কিছু শেখার আছে।